সৌপ্তিকের মাকে অনুরোধ করি আজকের এই অনুষ্ঠান কেমন লাগলো। আমি জানি না এর আগে কোনোদিন প্রতিযোগিতায় নেমেছেন কিনা। হ্যালো, সকল দর্শকবৃন্দকে আমার আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম। ও হচ্ছে আমার জায়ের ছেলে, আমি ওর জেঠিমা। ওরা তিনজনই কথা বলে না, ওর বাবা, মা আর ছেলে। আমি যেখানে ওকে নিয়ে যাই, আমি যেখানে যাই আর কি সেখানে। হ্যাঁ, ওই যে ওর মা ফটো তুলছে। হ্যাঁ, ও মালিয়া হলডে গিয়েও ফার্স্ট হয়েছিল। মালিয়া হলডে মানে এতে গিয়ে ফার্স্ট হয়েছিল। ওর বাবাও এখানে বসে আছে, বাবাও এসছে। হ্যাঁ, আমার বাড়িতে 5 জন কথা বলে না। দেখুন, আমি ভগবানকে কতটা দোষারোপ করি। এই শিশুটার কি দোষ করেছি? ভাবুন, মা বাবা কথা বলতে পারে না, তার সন্তানও কথা বলতে পারে। আজকে তার জেঠিমা, এসো জেঠিমা, জেঠিমা তাকে কোলে পিঠে নিয়ে এই দুর্যোগ। আপনি কোথা থেকে আসছেন? আমি নৈহাটি গরিফা থেকে। নৈহাটি গরিফা, ভাবুন, উত্তর 24 পরগনা, নৈহাটি গরিফা, ভাবতে পারছেন? হ্যাঁ, তাহলে এইগুলো আমাদের কাছে কি অমূল্য রত্ন তো, একদম তো। তাহলে ওনাদের 3 জনের জন্য একটা জোরে করতালি দিন প্লিজ। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, এবার আজকে এই বিভাগে 10 জনকে আজকে আমারই বন্ধু সে ঘোষণা করেছে। দেখুন, কোনো কিছু দিয়ে সাহায্য করা নয়, উৎসাহ দেয়। উত্তম মণ্ডল 100 টাকা তার হাতে তুলে দিতে চাইছে। প্রথম 10 জনকে অলোকদার হাতে দিয়ে দাও। অলোকদা, আপনি দিয়ে দিন। আর ডক্টর লোকনাথ নাথ সকালবেলা ভুলেই গেছেন যে আমি 500 টাকা যে ফার্স্ট হবে তার হাতে দেবো। স্বামীজি সংঘ পুলকদার দাদা গৌরাঙ্গ, ওর মাকেও ডাকি। হ্যাঁ, দাও ট্রফিটা দাও। ইয়েস, সামনে দেখা হয়নি। আজকের অনুষ্ঠান কেমন লাগলো? খুব ভালো লেগেছে। মানে এরকম হওয়া খুব দরকার, মানে এদের জন্য দরকার, কারণ এদের আর তো কোথাও সুযোগই পায় না করার জন্য। মানে এই যে হচ্ছে, আমার খুব ভালো লেগেছে। মানে এরা তাহলে আসতে পারছে, বাইরে সবার সাথে মিশতে পারছে, এটাই সব থেকে দরকার। এদের মেশাটা খুব দরকার। একদম। আমরা খেতে খেতে আমি আর চম্পক আলোচনা করেছি যে সাধারণ যোগাসন প্রতিযোগিতা আমাদের একটা মাসে বোধহয় 30টা হয়, এদের জন্য কোনো প্রতিযোগিতা হয় না। তা আমি চম্পককে কথা দিলাম, আমিও নিজে বলছি, আমিও একটা এইরকম ধরনের প্রতিযোগিতা করব আগামী দিনে। আপনাদের সঙ্গে কথা দিলাম। একদম থ্যাংক ইউ। চলো, আমাদের বিচার কার্য কতটা নিপুণ, নিরপেক্ষতা আমরা মনে করলে তো বলতেই পারতাম ওকে ফাঁস করা হোক, আমাদের ছেলে। আমরা সেই জায়গায় কোনোদিন যাব না। আপনার ছেলে, আমাদেরও ছেলে। যে সঠিক করবে মূল্যায়ন, সে সঠিক ন্যায্য বিচার পাবে। এটাই কিন্তু আমাদের কাজ। ঠিক আছে, তার জন্য বিচারকদের একটা কি দেবেন। কেন বললাম? আমি এইভাবেই বলি যে আজকে আমাদের ছেলেটি, তাকে তো আমার মনে করলে ফার্স্টই করে দিতে পারতাম। আপনারা বলতে পারতেন কিছু? পারতেন না। কিন্তু তার যোগ্যতা অনুযায়ী সে কিন্তু 8ম স্থান পেয়েছে। তার সুযোগ্য মাস্টারমশাই অলোক চ্যাটার্জিকে আমি অনুরোধ করব এই পুরস্কারটা গুরু কিন্তু শিষ্যর হাতেই তুলে দেবে।
কি তাই তো? ইয়েস, হ্যাঁ, ত্রিদীপ ঘোষ। চলো, ত্রিদীপের মা কই? যাও, ত্রিদীপের মা আরেকবার জোরে করতালি হোক। চলো, থ্যাংক ইউ, এসো।